এলাকাবাসী, আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় আমাদের ইউথ ফর বেটার সোসাইটির পক্ষ থেকে আমরা এই বছরও বৃক্ষ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি। তো আমাদের আহ, একটা পর্যবেক্ষণ আছে। আমরা যেহেতু অনেকদিন থেকে কাজ করি, কালকে আমরা ঘরোয়াভাবে এটার কথা বলেছি। আমাদের অঞ্চলের মানুষ বৃক্ষ বিতরণ বা গাছ লাগাইলে যে মানুষ বেঁচতে যাবে, আমরা এরকম মনে হয় কম চিন্তা করি। আমরা সব টাকা, সব ডোনেশন আমরা মসজিদকে দেই। আমাদের দেখা যায় যে রাস্তা খারাপ, আমরা রাস্তা ঠিক না করে মসজিদে দিচ্ছি। মসজিদে দেওয়া খারাপ কিছু না, মসজিদ মাদ্রাসায় দেওয়া অবশ্যই ভালো, কিন্তু মসজিদের পাশাপাশি প্রয়োজনীয় বিষয়গুলো তো আমরা দৃষ্টি দিব, আমরা ডোনেশন করব। আমাদের রাস্তা, রাস্তা দিয়ে মানুষ হাঁটে, মানুষ দোয়া করলে কিন্তু সেই দোয়াও কিন্তু কবুল হয় আল্লাহর কাছে, কষ্ট লাঘব হইলে। ডিরেক্ট ইবাদত আমরা মসজিদে করি বা আমরা মাদ্রাসায় করি বলে, মাদ্রাসায় পড়াশোনা করি বলে আমরা মনে করি মনে হয় এটা দিলেই আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। কিন্তু মানুষের জন্য যদি সেবা করা হয়, একটা হসপিটাল আমাদের এখানে সব রুগী লক্ষ্মীপুর গেলে ট্রান্সফার করে দেয় হচ্ছে ঢাকায়। এখন একজন খুব মুমূর্ষু রুগী আধা ঘন্টাও সময় নেয়, তারে লক্ষ্মীপুর যাই ট্রান্সফার করতেছে ঢাকায়, ও তো যাইতে যাইতে রাস্তায় মারা যায়। কিন্তু যদি আমাদের বড় বড় যারা দানবীর আছেন ওনারা যদি একটু দৃষ্টি দিতেন, তাহলে হয়তোবা দেখা যাচ্ছে লক্ষ্মীপুরের মধ্যেই একটা ভালো হসপিটাল হইতে পারতো, এখানের মধ্যেই চূড়ান্ত সেবা পাওয়া সম্ভব হইতো। কিন্তু ওই যে আমাদের মাথার মধ্যে দেখবেন যে বড় বড় মসজিদ হয়েছে, পুরো দেশব্যাপী মসজিদ হয়েছে, কিন্তু আসলে দরকার ছিল বেশি হসপিটাল, দরকার ছিল রাস্তা। মসজিদ তো কমিউনিটি বানাইতে পারে, কয়েকটা একটা সমাজ দলবদ্ধ হইলেই কিন্তু টাকা দিয়ে মসজিদ বানাইতে পারে, কিন্তু একটা ভালো মানের হসপিটাল কিন্তু দুই তিনজনের দানে হয় না, অনেক বড় সাপোর্ট লাগে। তো আমরা দানের ক্ষেত্রে এটা মাথায় রাখবো যে মানুষের সেবা করা করলে আল্লাহ খুশি হয়। সেটা গাছ দেই বা হচ্ছে রাস্তা করি, হসপিটাল করি, এগুলা তো আল্লাহ কিন্তু খুশি হয়। শুধু মসজিদ বানাইলে যে আল্লাহ খুশি হয় তা কিন্তু না, এগুলা করলেও আল্লাহ খুশি হয়। তো গাছ নিয়ে প্রতিবারে বলা হয়, এবার আমরা জাস্ট এভাবে বলবো যে গাছ থেকে, গাছ তো মানুষের সাথে পৃথিবীতে, মানুষ যখন প্রথম থেকে ছিল আল্লাহ সৃষ্টি হিসাবে গাছও কিন্তু ছিল, এবং গাছকে পর্যবেক্ষণ করে করে মানুষ অনেক প্রবাদ তৈরি করেছে। আমাদের দেশে প্রচলিত যে প্রবাদগুলো আছে বা আমরা কথার কথা বলি, এরকম মজা করে বলি, এগুলা কিন্তু নানা অভিজ্ঞতা, দীর্ঘদিনের মানুষের অভিজ্ঞতার ফল। মানুষ কিন্তু অনেক দেখে বুঝে এটার আচরণ লক্ষ্য করে তারপরে প্রবাদ বলে। যেমন একটা চীনা প্রবাদ আছে যে গাছ লাগানোর, আমার আগের বক্তা বলেছিল যে গাছ লাগানোর, চীনা চীনা প্রবাদটা হচ্ছে গাছ লাগানোর শ্রেষ্ঠ সময় ছিল 20 বছর আগে, আর আরেকটা শ্রেষ্ঠ সময় হচ্ছে আজকে। মানে 20 বছর আগে যে যদি গাছ লাগাইতাম তাহলে আজকে ওটার ফল ভোগ করতে পারতাম। এখন দেরি হয়ে গেছে এরকম না যে আজকে লাগাইলে 20 বছর পরে আবার পাবো। অতএব গাছ লাগানোর সময় 20 বছর আগে একবার ছিল, আর আজকে আবার আবার আসছে। তো জাপানে এরকম একটা আছে যে আমাদের গ্রামে আবার বানর দেখি আমরা। তো যে বানর গাছের মধ্যে সব সময় থাকে, লাফায় দৌড়ায়, এই বানরও কিন্তু গাছ থেকে পড়ে যায় কোনো কোনো সময়। মানে এটা দ্বারা বোঝায় যে একজন মানুষ যদি দক্ষ হয় খুব কাজে, সে যে ভুল করবে না এরকম কিন্তু না। যে বানর সারাদিন গাছে থাকে সে কিন্তু টুপ করে পড়ে যাইতে পারে গাছ থেকে। অতএব নিজের উপর কনফিডেন্স, নিজেদের উপর বেশি কনফিডেন্স রাখা উচিত না। আর আরেকটা হচ্ছে, এরকম গ্রিক একটা প্রবাদ আছে যে যে সমাজে বয়স্করা গাছ লাগায় এটা জেনে যে সে এই গাছের ছায়ায় বসতে পারবে না, ওই সমাজ হচ্ছে অগ্রসর সমাজ। মানে এরকম যে, যেমন তাল গাছ, তাল গাছ কিন্তু এক প্রজন্ম কিন্তু খাইতে পারে না। তাল গাছের একটা প্রবাদ আছে যে তাল গাছ লাগায় এক প্রজন্ম, খায় আরেক প্রজন্ম। তো আমরা যদি ভালো কাজগুলো এরকম করি যে আমি আজকে করে গেলাম এই গ্রামের মধ্যে, আমি হয়তো বা একদিন থাকবো না, কিন্তু এটার ফল এই গ্রাম ভোগ করবে, এরকম কাজগুলা কিন্তু যদি করা যায় তাহলে সমাজে এগিয়ে যায়, সেই সমাজটা ধরা হয় আলোকিত সমাজ। যে আজকে আমরা হয়তো একটা স্কুল দিয়ে গেলাম, আহ, কিছুদিন পরে হয়তো আমি নাও থাকতে পারি। এই যে খিলবাইসা মাদ্রাসা, এত বড় মাদ্রাসা কে প্রতিষ্ঠা করছে? হয়তো বা কেউ এক সময় কিন্তু ভাবছে যে আমরা সবাই মিলে একসাথে একটা মাদ্রাসা করি। ওইখানে জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় আছে, গ্রাজুয়েট ফ্রেন্ডস, মানে ওই এলাকার কিছু গ্রাজুয়েট মানুষ চিন্তা করছিল যে এখানে একটা স্কুল হইতে পারে। এবং এটার কারণে দেখবেন আমাদের এলাকায় কোনো হাই স্কুল নাই, কিন্তু ওই এলাকায় মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, কলেজ আছে, উন্নত কিন্তু। হ্যাঁ, কারণ হচ্ছে ওই এলাকার মানুষ ওই যে ভাবছে যে এটার ফল আমি খাইতে পারি বা না পারি, গাছটা আমি লাগাই যাই, একদিন এটার ফল ভোগ করবেই। এবং ভিয়েতনামের একটা প্রবাদ আছে গাছ নিয়ে, যে একটা ফল যখন খাবেন তখন এই ফল গাছটা কে লাগাইছে তার কথা চিন্তা করবেন। আমাদের ধর্মেও কিন্তু এরকম বলে যে সাদগা থাকে,
ফল খাওয়া কিন্তু সাদকা। অনেকে দেখা যাচ্ছে যে রাস্তার সাইডে গাছ লাগায় না। আমি কিছুদিন আগে যখন গাছ লাগাইছি, একজন আমারে বললো যে রাস্তার লগে ফল গাছ লাগায় না। তো আমি বললাম কেন? বলে ও লাইনে আইতে যাইতে সিঁড়ি হেলাইবো, এখানটায় সিঁড়ি খায় লাইবো। তো আমি বললাম তাহলে তো মানে এটা তো আরো বেশি সুন্দর হয়, কারণ হচ্ছে এটা একটা সাদগা। তাহলে কত মানুষ যে এখান থেকে ফল খাবে আমি নিজেও জানবো না, কিন্তু হয়তোবা পরকালে দেখবো যে আমার অনেক নেক হয়েছে, কারণ হয়েছে এখান থেকে একজন পথিক খাই গেছে, একজন দুস্থ লুজা মানুষ খাই গেছে হয়তোবা, বা একজন নেককার মানুষ খাই গেছে, যার দোয়া আল্লাহ কবুল করে ফেলছে। তো গাছ যখন আমরা লাগাবো, গাছের যখন একটা ফল খাবো, তখন কিন্তু আমরা চিন্তা করবো এই গাছটা কে লাগাইছে, তার কথা একটু চিন্তা করব, তার জন্য একটু দোয়া করব। আর পাকিস্তানি একটা প্রবাদ আছে, যে পাকিস্তানি প্রবাদটা হচ্ছে একটা গাছ যখন আপনি লাগাবেন এটার মধ্যে পানি দেওয়া তার দায়িত্ব। আমরা প্রতিবারই বলি আমাদের অনেক গাছ কিন্তু বাঁচে না, এটার কারণ হচ্ছে দায়িত্বশীলতার অভাব। মানে কোন জায়গায় নির্বাচন করে গাছ লাগাবে, আবার এটা যত্ন করবে, আমরা ওই পর্যন্ত যাইতে পারি না। কালেকটিভলি আমাদের এটা একটা চরিত্র প্রকাশ করে, যে আমরা আসলে কোনো কাজ করলে সেটা কমপ্লিটনেস করতে পারি না। এভারেজ বাঙালির মোটামুটি স্বভাব এরকমই, আমরা কোনো কিছু শুরু করলে শেষ করতে পারি না। আজ থেকে 100 বছর আগে মনে হয় রবীন্দ্রনাথের একটা প্রবন্ধ আছে যে বাঙালি কোনো কাজ শুরু করে কিন্তু শেষ করে না। তো এই পাকিস্তানি প্রবাদটা আমরা মাথায় রাখতে পারি। এবং সর্বশেষ হচ্ছে ইন্ডিয়ার একটা প্রবাদ আছে, ভারতের একটা প্রবাদ আছে, যে আপনি যদি তাল গাছের নিচে দাঁড়ায় দুধ পান করেন, মানুষ কিন্তু ভাববে আপনি তালের তাড়ি খাইতেছেন। মানে হচ্ছে আপনাকে ভালো স্থানে যাতায়াত করতে হবে। এই প্রবাদের আসলে মূল ইয়ে হচ্ছে আপনি যদি কোনো দূষিত জায়গায় চলেন, ধরেন গাজরটির সাথে চলেন, আপনি গাঁজা না খাইলেও মানুষ মনে করবে আপনি গাঁজা খাইতে পারেন, চান্স আছে। তো সবকিছু মিলিয়ে গাছ এই জিনিসগুলো আমাদের কিন্তু শিক্ষা দেয়। একজন চোরের সাথে চললে কিন্তু রাত চুরি না করলেও দেখবেন আপনারা এই চৌকিদার কিন্তু সকালে উঠাই নিয়ে যাবে, কারণ এর আগের দিন ওই চোর হয়তো বা চুরি করছে। আপনি ছিলেন বা না ছিলেন ডাজেন্ট ম্যাটার, আপনি তো ওর সাথে চলছেন। তো সবকিছু মিলিয়ে এটা বলবো যে গাছ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, আমরা অনেক কিছু সূক্ষ্মভাবে খেয়াল করলে গাছের অনেক কিছু আমরা গাছ থেকে শিক্ষা নিতে পারি। এবং যেটা প্রথমে বলছিলাম যে দানের ব্যাপারগুলোতে আমরা আরো সচেতন হব। মসজিদ মাদ্রাসার সাথে সাথে আমরা রাস্তাঘাট বা হচ্ছে স্কুল, অন্যান্য প্রতিষ্ঠান, হসপিটাল, এগুলোর জন্য আমরা দান করব। এবং একই সাথে গাছ লাগালে আমরা যত্ন নিব, গাছের প্রতি সচেতন থাকব, এবং এমন গাছ লাগাবো বা এমন কৃত কাজ করে যাব যেটার জন্য আমার নাতি, আমার ছেলে, নাতির ঘরে হুনতিন বেকে সবাই যেন এটার সাথে ইনভলভ থাকে, মানে সবাই এটা থেকে যেন উপকার পায়। আজকের জন্য না ভেবে আমরা ভবিষ্যতের লম্বা সময়ের জন্য চিন্তা করব। তো সবাই ভালো থাকবেন, গাছগুলা নিয়ে যত্ন সহকারে লাগাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।